সুন্নাহর আলো না জ্বলবে সংসদের মধ্যে, সংসদের মধ্যে কুরআনের শাসন না আসবে, ততদিন পর্যন্ত আমার মায়ের ইজ্জত আবরু হেফাজত করতে পারবো না। ঠিক না ঠিক? আর্মি দিয়ে, র্যাব দিয়ে, যত বাহিনী দিয়ে হোক না কেন, গোয়েন্দা বাহিনী দিয়ে হোক না কেন, আমার মায়ের ইজ্জত রক্ষা করা সম্ভব নয়। আমি যদি আমার মায়ের, আমার বোনের ইজ্জত রক্ষা করতে চাই, ইসলামী কুরআনের শাসনের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কুরআনের জন্য, হাদিসের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, উলামা ইকরামের ইজ্জত আবরুর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য খতনাবন্দের জানকে যারা যখন করতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দরকার আছে না নাই? মহতারাম হাজিরিন, এদেশের মধ্যেও কাজেরি শাহ, শিয়া মতলব শাহ, উল্টা পাল্টা মুসলমানদের ইমানকে নিয়ে পরীক্ষায় সৃষ্টি করতে চায়, মুসলমানদের ইমানকে নিয়ে নষ্ট করতে চায়, এমন গ্রুপ বাংলার জমিনে আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, মাওলানা সাদ হাদাহুল্লাহ, তুমি এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের আলেম সমাজের সাথে তোমার দলের এবং নেতার এবং পথের দ্বারা উলামা ইকরামের সাথে যেই বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, যে খারাপ আচরণগুলি করছে, অনতি বিলম্বে তুমি যদি দেওবন্দে না গিয়ে আত্মসমর্পণ না করো, রুজু না করো, তাহলে তোমাকে মারা হবে না। ঠিক না নাকি? যেমন আমরা তোমাকে বয়কট করেছি, ইনশাআল্লাহ অচিরেই এই কাজকারীদের মতো সহকারীদেরকেও অমুসলিম ঘোষণা করা হবে। ঠিক না নাকি? যারা ভারতবর্ষে, ভারতের মধ্যে অনেক সুন্দর ডিগ্রি, অনেক সুন্দর সনদ, আলা সনদ নিয়ে এই জমিনকে আলোকিত করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই জমিন খুব কিসমতওয়ালা জমিন, এই রাহে কফিরের জমিন খুব কিসমতওয়ালা জমিন। এই জমিন এই রত্নগুলো চিনে নাই। আমরা কি আমাদের রত্নগুলি আমরা চিনতে পারি নাই, কিন্তু যারা উলামায়ে কেরাম আছেন তারা কিন্তু তাদেরকে ইজ্জত, সম্মান, কদর এবং তাদের কাছ থেকে মাথাটা নুয়ে দোয়া, মাথায় হাত তুলে নেওয়া, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের দরবারে গিয়ে আমরা করছি, যদিও আপনাদের কোনো প্রক্ষেপ নাই। তো মুহতারাম হাজিরিন, আজকের আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সকল প্রকার ব্যস্ততাকে অপেক্ষা করে পিছনে ফেলে জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার সাআদাত তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছে। সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার মাদিহনা কাতাজদার সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দুজাহানের প্রাণ পুরুষ রাসূল আরবি, সকলে এক বাক্যে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আখিরাত, কবর, মৃত্যু। কারণ হচ্ছে পাশের কবরস্থান, ঠিক না ঠিক? এই কবরস্থানে আমার আপনার আত্মীয় স্বজন আছে না নাই? আছে।
আমাকে আপনারা কি চিনতে পেরেছেন? এই বাসা আমার দাদারও নানির বাড়ি, আমার বাবারও কি নানির বাড়ি, আমার দাদারও মামার বাড়ি, আমার বাবারও, কথা বলেন না, মামার বাড়ি। ঠিক বলছে না ভুল বলছি? আমার আপনার পাশে আছে। আল্লাহু আকবার। আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুনহাদ মুন্সি। এই অঞ্চলেও আমার দাদা মুন্সিগিরি করছে না, করে নাই? করছে না? আমার দাদাকে দেখছেন? কারে কারে হাত তুলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ, কিন্তু আমি কিন্তু আমার দাদাকে দেখি নাই। তো আমার দাদা আপনাদের সাথে এরকম দিনই আলোচনা এরকম হয় নাই, কিন্তু সে সময় যেগুলি ছিল, মিলাদ ছিল, আরো যা যা ছিল সেগুলি তো হয়েছে, ঠিক না? অনেক পরে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদার সেই জায়গা আমাকে বসাইছেন। এজন্য আপনারা কি খুশি না বেজার? আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আলেম বানিয়ে দিয়েছেন, এজন্য আপনারা কি খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আমিও খুশি, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে আমার আশা হয় নাই। স্বাস্থ্য ভাই রাকিব বলতেছে, ভাই তুমি যদি 1 বছর পরে ডেট দাও, 1 বছর পরে মাফিল করো, 1 বছর পরে মাফিল করো, তাও তোমাকে বিয়ে করো। আল্লাহু আকবার। এই যে ভালোবাসা, রক্তের টান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত পর্যন্ত নিয়ে যান, সকলে বলে আমিন। তো আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে অনেক মুআজ্জাজ মুকাররম, অনেক সম্মানিত মানুষ আছেন। এই স্যারকে দেখলাম আসতেছেন, তারপরে ওই যে মুরব্বীরা আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বাজারে দেখা করে আসছি মেম্বার ভাই আর ওনাদের সাথে। তো সকলের নাম যদি আমি উপস্থাপনা করতে যাই অনেক সময় লাগবে। তো আমি সকলের জন্য শুভকামনা দোয়া রেখেই আমার আলোচনা আমি প্রবেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না زلزلة الساعة شيء عظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু তোমরা ভয় করো। কাকে ভয় করব? আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাহু আকবার। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে তো সবাই ভয় করে, আমরা কেমন ভয় আল্লাহকে করব? প্রশ্ন জাগে না ভাগে? প্রশ্ন জাগে না? আমরা আল্লাহকে ভয় করব, সে ভয়টা কেমন? ও মুসলমান, মানুষ সাপকেও ভয় করে, মানুষ
বলে সিংহকেও ভয় করে, এক পরিমাণ ভয় করে নাকি এক সমান ভয় করে না? পার্থক্য আছে। সবাই আওয়াজ করে বলেন, পার্থক্য আছে না নাই? মানুষ কুকুরকেও ভয় করে, শৃগালকেও ভয় করে, সিংহকেও ভয় করে। এই ভয়ের মধ্যে পার্থক্য আছে, কারণ মাঝে মধ্যে দেখা যায় কুকুরও আক্রমণ করে বসে কি বসে না। এ কারণে মানুষ কুকুরকে ভয় করে। আবার মানুষ বলে ভাগকেও সিংহকেও ভয় করে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করবা, কেমন ভয় করবা? আমাদের দেশে আমরা দেখতে পাই চৌকিদার আছে না, গ্রাম পুলিশ আছে না নাই? চৌকিদার গ্রাম পুলিশ উনিও কিন্তু এদেশের সরকারি কর্মকর্তা। আবার এদেশের আর্মি, পিডিআর আরো যত বাহিনী আছে তারাও এদেশের কর্মকর্তা, ঠিক না ঠিক? গ্রাম পুলিশকে মানুষ যে পরিমাণ ভয় করে, একজন আর্মি, পিডিআর পুলিশকে সেই পরিমাণ ভয় করে না বেশি ভয় করে? এই কারণে আমরা দেখতে পাই মাঝে মধ্যে নির্বাচনের সময় যখন গ্রাম পুলিশ রাইফেল নিয়ে কেন্দ্রে যেতে থাকে, বন্ধু তারা রাইফেলের নল ধরে বলে, দোস্ত এই পুলিশ কোথায় যাও? বলে কি বলে না? বলে না? তার মানে হলো এই পুলিশকে ভয় করে, কিন্তু এই ভয়টা আর্মি পিডিআরের ওই পরিমাণ ভয় না। মানুষ কুকুরকেও ভয় করে, আবার মানুষ সিংহকেও ভয় করে। পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ যে পরিমাণ ভয় রাখার হকদার, ওই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পাওয়ার কেমন? আল্লাহর পাওয়ার যেমন, তাকে ভয় কেমন করতে হবে? আমরা বিগত সময়ে দেখেছি আমাদের দেশে ডিজিটালের নামে ঘড়ির ঘন্টার কাঁটায় ঘন্টা এগিয়ে দিয়েছিল, ওটাই কি তাই নাই? কোটি টাকার বেশি বলে এখানে বাজেট দিয়ে 1 ঘন্টা আগে দিয়েও ধরে রাখতে পারে না। এটা হলো আমাদের ক্ষমতা, আমরা মানুষ, আমরা সৃষ্টি, ঠিক না ঠিক? আর আমার আল্লাহর ক্ষমতা কি? তুলিজুল লাইলা ফিল নাহার। এক বাক্যে আওয়াজ করে উত্তর দেবেন, এই রাত্র থেকে দিন বানান তিনি কে? দিন শেষে রাত্রি আনিয়ে আসেন তিনি কে? এই মুসলমান, আওয়াজ করে বলতে হবে, দিন রাত্রির পরিবর্তন ঘটান একজন, তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আমার আল্লাহর পাওয়ার আর আমাদের পাওয়ার কি এক না ভিন্ন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জবান করে প্রত্যেকটা আয়াতের পর আল্লাহু আকবার বলতে পারবেন যে ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াত শেষ করব, হাত সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার করে বলবেন। যদি আল্লাহু আকবার বলেন, একজন রাজি হবেন, তিনি কে? আর যদি আল্লাহ আপনার জন্য, আমার জন্য রাজি হয়ে যায়, দুনিয়ার সবাই যদি অসন্তুষ্ট হয়, কোনো কিছু হবে না। একজন রাজি আছেন, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
একজন পুত্রকলা قادر قدرت دارو هرچ خانی آکنی مردرا تو جان بخشی زندرا بے جا کنی درفشانی نترا قطع درفشانی نترا قطع रूप दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को दीना कर दिया खुद न जो राह पर खुद न जो राह पर गैरों को हादी बन गए क्या नजर थी किसने मर्दों को मसीहा कर दिया इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर প্রত্যেকটা জিনিসের উপর কাদের কুদরতবান একজন আওয়াজ করে বলেন তিনি কে সেই আল্লাহ আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করতে হবে এই মুসলমানেরা এই পর্দার আড়ালের মা কথাগুলো খুব ভালো করে বুঝবা মা আমলি কথা বলার চেষ্টা করব ও মা দিলের কানটা লাগায় শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে হাক্কা তুকাতিহি যে পরিমাণ আল্লাহ ভয় পাওয়ার হক রাখেন ওই পরিমাণ ভয় আল্লাহকে করতে হবে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল ইজ্জতুল জালাল বলেন তোমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ ছাড়া কারো নামে মান্যত মানতে পারবে না ভয় যেহেতু একমাত্র আল্লাহকেই করতে হবে তাহলে একজনের কাছেই মান্যত মানতে হবে তিনি কে একজনকে ভয় করতে হবে তাহলে সেজদা করতে হবে একজনের তিনি কে তাহলে সবাই করতে হবে একজনের নামে তিনি কে বলে যেহেতু ভয় আল্লাহকে করতে হবে আল্লাহ ছাড়া কারো নামে মান্যত মানা যাবে না আল্লাহ ছাড়া কারো নামে বলে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না একজনের নামে সব করতে হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নামাজ আমার কুরবানি আমার সালাত আমার যা যা আছে প্রত্যেকটা ইবাদত একজনের জন্য তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে সিজদার জন্য একমাত্র আল্লাহর এজন্য মুসলমান তাওহীদ উলুহিয়্যা তাওহীদ রুবুবিয়্যা তাওহীদ আসমা ওয়াস সিফাত তাওহীদ উলুহিয়্যা মানে তাওহীদুল ইবাদা এই সবগুলি একজনের জন্য করতে হবে তিনি কে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসবে না। ও মুসলমান, এখানে আমি একটু পরে আসতেছি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওই আয়াত সূরা হজের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবেরকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ, কারণ হলো ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, শাইউন আযীম, এক ভয়ঙ্কর ব্যাপার। مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما رضعت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের প্রকম্পন এতটাই কঠিন, এতটাই ভয়াবহ, আপনি সেদিন দেখবেন প্রত্যেকটা বলে স্তন্যদাত্রী তার বলে বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মা দুনিয়ার সব ভুলতে পারে, কিন্তু সন্তানকে ভুলতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের বলতে বলেন, 2 নম্বরে আয়াত বলে, মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, কেমন বিকট, কেমন ভয়ঙ্কর ব্যাপার। এরপরে আল্লাহ বলেন, وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى। সেদিন প্রত্যেকটা গর্ভধানকারী মা গর্ভপাত করে ফেলবে এই ভয়ঙ্করের কারণে। এরপরে আল্লাহ বলেন, আপনি মানুষদেরকে দেখবেন মাতার অবস্থায়, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে মানুষগুলো কিন্তু পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বরং আল্লাহর আযাব বড় কঠিন, শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন ব্যাপার। এ কারণে এই পরিস্থিতিগুলি হবে। পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবী প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
এ জমিন সবগুলি তার মধ্যে থেকে বের করে দিবে, বোঝাগুলি বের করে দিবে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকাল ভারী জিনিস বোঝা জমিন যে বের করে দিবে সেগুলি কি কি মুফাসসিরিন কিরাম সুন্দর করে লেখেন এই জমিনের মধ্যে আদম থেকে নিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষদেরকে দাফন করা হয়েছিল এই সব মানুষগুলিকে জমিন বের করে দিবে। এরপরে যত গুপ্ত ধন জমিনের মধ্যে ছিল এই সবগুলি জমিন বের করে দিবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মানুষ বলতে থাকবে জমিনের কি হলো, وقال الإنسان মানুষ বলতে থাকবে মা লাহা জমিনের কি হলো, وقال الإنسان ما لها بأن ربك أوحى لها হলো আপনার রব আমার রব জমিনের রব তাকে নির্দেশ দিবেন, আদেশ দিবেন, আদেশ পালনার্থে জমিন এই সবগুলো করতে থাকবে। বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সমস্ত খবরাখবর বৃত্তান্ত সব বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ইয়াউমাইদিন সেদিন ইয়াসদুরুন নাস মানুষগুলি দলে দলে বের হতে থাকবে লিয়ারাউ দেখানোর জন্য আ'মালাহুম তাদের আমলগুলিকে, তাদের আমল দেখার জন্য মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে বের হতে থাকবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره সেদিন মানুষ তার আমলের মধ্যে মিসকাল পরিমাণ যাররা পরিমাণ যাররা পরিমাণ খয়রান ভালো কাজ করলে রাহু সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা মানুষ সেদিন যদি কোনো সারন খারাপ কাজ করে থাকে সেটা যদি অনপরিমাণ হয় তাও মানুষ দেখতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 607 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعتهم ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام বুখারী শরীফের 607 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠ এমন কঠিন পরিস্থিতি হবে হাসরের মাঠের মধ্যে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো গাছ নাই যেখানে কোনো ছায়া নাই যেখানে কোনো সুন্দর পানির ব্যবস্থা নাই যেখানে সুন্দর মেহমানদারির আরামের কোনো জায়গা নাই ও মুসলমান ও বাবাজিরা পর্দার আড়ালের মা যুবক বন্ধুগণ সকলেই আমলের নিয়ত কথাগুলো শুনলেন আপনাকে আমাকে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না আরেকটু আওয়াজ করে বলেন উঠতে হবে কি হবে না আপনাকেও হাসরের মাঠে উঠতে হবে আমাকেও হাসরের মাঠে উঠতে হবে ও বাবা ও পর্দার আড়ালের মা এই যুবক ভাই হাসরের মাঠে তোমাকে উঠতে হবে আমাকে উঠতে হবে এই হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনফিতর বলে ইনশাক এরকম বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত আসমানটা ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে ইদাস সামাউ শাক্কাত আসমান বিদীর্ণ হয়ে যাবে আসমান ফেটে যাবে জমিন চৌচির হয়ে যাবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে পড়ে যাবে পাহাড় ফাড় जाएंगे जमीन पर जलजला होगा पहाड़ फाड़ जाएंगे जमीन पर जलजला होगा मुहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा বিচার হবে আপনার বিচার হবে আমার বিচার হবে বিচার করবেন একজন তিনি কে আরো জোরে আরো জোরে আরো জোরে একজন বিচার করবেন তিনি আল্লাহ দয়াময়ের কোন রূপ ধারণ করবেন না আল্লাহ বিচার করবেন কোন রহমানের সুরত ধরবেন না আল্লাহ বিচার করবেন সুরতটা কেমন হবে রহমের না গজবের রহমের না গজবের এবং সুরত হবে কাহার রূপ হবে দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে পারবেন না আল্লাহু আকবার দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে পারবে না যে কালিমুল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ যদি একটা বলতো পয়গম্বর মুসা আর দেরি করতো না আরো কয়েকটা বাড়িয়ে পয়গম্বর মুসাকে যদি বলা হতো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ওগো পয়গম্বর তোমার হাতের মধ্যে কি দেখতে পাই পয়গম্বর মুসা একটা জবাব দিয়ে ক্ষান্ত হন নাই পয়গম্বর মুসা বলছেন ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা পয়গম্বর মুসা থরথর করে কাঁপতে কথা বলার সাহস নাই দুনিয়ার কোন পয়গম্বর কথা বলতে পারবে না একজন পয়গম্বর আপনার আমার নবী সরকার তো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটু জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আরে উম্মত, তুমি একবার আমার প্রতি দরুদ পড়বা, তোমার প্রতি আল্লাহ 10টা রহমত নাযিল করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তুমি দরুদ পড়বা, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে দিবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও মুসলমান বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যুবক বন্ধুগণ, একটা আমল নিয়ে যাও। এই দরুদের আমল আল্লাহর পয়গম্বরকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা বেশি বেশি করিয়া দরুদ পড়ো। আল্লাহু আকবার। বেশি বেশি করে দরুদ পড়ো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হায়াতের যেই দিনগুলি পাবো প্রত্যেকটা দিন আমি 4 ভাগ করে 1 ভাগ শুধু আপনার নামে দরুদ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যত পড়বা তত আমার কাছে করে থাকবা। তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনটাকে 3টা ভাগ করে আমি এই বলে আমার বলে 2টা ভাগ আমি দরুদ পড়তে থাকবো। বলে যত পড়বা তত আমার জান্নাতে কাছাকাছি থাকবা। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমার কার্যক্রম সব কিছুর মাঝে মাঝে আমি সারাদিন রাত 24 ঘন্টা যখন পারি, যখন সময় হয় দরুদ পড়তে থাকবো। ও বাবাজিরা, ও তোর আড়ালের মা, যুবক ভাইয়েরা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। দরুদের আমল এমন একটা আমল, দরুদ পড়তে ওযু লাগে না, দরুদ পড়তে দাঁড়ায়া পড়া লাগে না, বসে পড়লে দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, হেঁটে হেঁটে পড়া যায়, বড় বুঝা মাথায় নিয়ে পড়া যায়, ভাত রান্না করার সময় পড়া যায়, বলে কাপড় চোপড় ভাঁজ করার সময় পড়া যায়, কাপড় ধৌত করানোর সময় পড়া যায়, ধান কাটতে পড়া যায়, সর্বহালতে সব সময় শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হাঁটা চলা অবস্থায় দরুদ পড়া যায়। এই জন্য একটা আমল দিয়ে যাচ্ছি, জিন্দেগিতে দরুদের আমল ছাড়বো না। পারবো কি পারবো না? যদি হাত তুলে বলেন তো পারবেন কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট দরুদ সব সময় পড়ার তৌফিক দান করেন। ও মুসলমান, আপনি আর আপনার আব্বা যদি এই থানার যদি কেউ এই থানার যারা বলে পুলিশ যারা আছেন, যারা তারা যদি আপনাকে নিরাপত্তা দেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি হতে পারে নাকি? থানার থেকে যদি ফোর্স পাঠিয়ে আপনাকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতির আশা করা যায় না। ও মুসলমান, আপনি যদি একবার দরুদ পড়েন 10টা রহমত নাযিল হবে। নাযিল করবেন কে? আল্লাহ। যদি আপনার উপর রহমত নাযিল করেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? কিন্তু আওয়াজ করে বলেন ক্ষতি হবে। ও মুসলমান, যে হাদিসটা বলেছি সেই হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর পয়গম্বর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দিবে। দরুদ কোনটা পড়বেন? যেটা পারেন, যেটাতে পারেন, যেটাই পারেন সেটাই পড়তে থাকবেন। একটু 2 মিনিট আমার সাথে দরুদটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্দার আড়ালের মা, ওখানে বসে বসে আমার জবানের সাথে জবান লাগায় পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটু আওয়াজ করেন, গুনগুন আওয়াজ করেন, জোরে জোরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তালকিন যে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আমল, এটা চলতে ফিরতে বসে হেঁটে কাজে কর্মে পড়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও মা, তুমি যখন ভাত রান্না করবা না, ও মা তুমি যখন বিছানা গোছাইবা, ও মা তুমি যখন তোমার সন্তানকে উত্থান করাইবা, কাজকর্ম করবা, সব সময় তুমি দরুদের আমলগুলি করবা। ও মা, তোমার সংসারে আল্লাহ তাআলা বরকতের দরওয়াজা খুলিয়া দেবে। এজন্য মুসলমান বাবারা খুব ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে দুনিয়ার কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না। একজন পয়গম্বর কথা বলবেন, তিনি হলেন আপনার আমার নবী সরওয়ারে তু আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, সুপারিশ করবেন। ও মুসলমান, বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যখন সূর্য আঘাত করে চলে আসবেন, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, চাঁদ সূর্য আঘাত করে চলে আসবে, মানুষগুলি খামের মতো সাঁতরাতে থাকবে, বলে মানুষের কিন কর্তব্য দূর। আর একদিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন, বলে জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে দাও, আমার খোদা আমি নিবারণ করতে চাই, জাহান্নামীদেরকে দাও। এমন কঠিন পরিস্থিতিতে মানুষ কোথাও শান্তি ভাবে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর 660 নম্বর হাদিস, সেই সময় 7 প্রকারের মানুষদেরকে আল্লাহ আরশের নিচে সুন্দর করে বসায়া মেহমানদারি করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? ন্যায়পরায়ণ বাদশা। ও মুসলমান, এখানে মুফাসসিরিন কিরাম বিশাল আলোচনা করেছেন। বাদশা শুধুমাত্র রাষ্ট্রের হবে এটা নয়, আপনি সমাজের বলে নেতৃত্ব দিচ্ছেন, আপনাকেও এর মধ্যে চলে আসে, আপনিও চলে আসেন। আপনি সমাজের ধর্ম বলে কর্তা, সমাজের মাতব্বর, আপনি এখানে চলে আসেন। আপনি পরিবারের কর্তা, পরিবারের সবার হেড আপনি, আল ইমামুল আদিলের মতো আপনিও চলে আসেন। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন, সুষম বন্টন করতে হবে। কার আদেশ? এ কারণে শুধুমাত্র বড় শাসকের দিকে তাকিয়ে, শাসকের দিকে বাগান দিয়ে কাজ হবে না, নিজের দিকে তাকাতে হবে, নিজের সংশোধন হতে হবে। আর সংসদেও যেন ইসলাম চলে, কোরআন চলে, সেই ফিকির করতে হবে। কি হবে না? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হবে, কোরআন সুন্নাহর আলো না চলবে, সংসদের মধ্যে কোরআনী শাসন না আসবে, ততদিন পর্যন্ত আমার মায়ের ইজ্জত আবরু হেফাজত করতে পারবো। ঠিক না? ঠিক। আর্মি দিয়ে, র্যাব দিয়ে, যত বাহিনী দিয়ে হোক না কেন, গোয়েন্দা বাহিনী দিয়ে হোক না কেন, আমার মায়ের ইজ্জত রক্ষা করা সম্ভব নয়। আমি যদি আমার মায়ের, আমার বোনের ইজ্জত রক্ষা করতে চাই, ইসলামী কোরআনের শাসনের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য কোরআনের জন্য, হাদিসের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, উলামায়ে ইকরামের ইজ্জত আবরুর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য, খতমে রমজানের কিয়ামতে যারা যখন করতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এদেশের মধ্যেও কাজের শিয়া মতলব উল্টা পাল্টা মুসলমানদের ইমানকে নিয়ে পরিখারাই সৃষ্টি করতে চায়, মুসলমানদের ইমানকে নিয়ে নষ্ট করতে চায়, এমন গ্রুপ বাংলার জমিনে আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, মাওলানা
মাওলানা সাদ হাদাহুল্লাহ, তুমি এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের আলেম সমাজের সাথে তোমার দলের এবং নেতার এবং পথের দ্বারা উলামায়ে কিরামের সাথে যেই বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, যেই খারাপ আচরণগুলি করছে, অনতি বিলম্বে তুমি যদি বিলম্বে না গিয়ে আত্মসমর্পণ না করো, রুচি না করো, তাহলে তোমাকে মারা হবে না। ঠিক না নাকি? যেভাবে আমরা তোমাকে বয়কট করেছি, ইনশাআল্লাহ অচিরেই এই কাহাকারীদের মতো সাহাকারীদেরকেও অমুসলিম ঘোষণা করা হবে। ঠিক না নাকি? মহতারাম হাজরিন, বলতে পারবো যে শুনলেন কেন, রাগ কেন করেন? ঠান্ডা মাথায় বললেই তো হয়, ঠিক না? ও মুসলমান বাবাজিরা, রাগ করা যাবে না। আমি এমনি গরম হয়ে যাই নাই। আমার আব্বার 2 চিল্লার সাথী, 2 চিল্লা কিংবা 3 চিল্লার সাথী, আমি 1 চিল্লার সাথী। আমার তামাম জিন্দিগি তাবলীগের মধ্যেই কাছে। আল্লাহু আকবার বলেন। আমার জিন্দিগি, আমার আব্বা আছে, সবাই তো আমার আত্মীয় স্বজন। আমি বাড়িতে সময় খুবই কম দেই, খুবই কম দেই। যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি, ওই সমস্ত প্রতিষ্ঠানে তাবলীগ ছিল বাধ্যতামূলক। তাবলীগ ছিল কি? বাধ্যতামূলক। আমাদের ছুটির সময়ে যদি আমরা 5 দিন ছুটি পেতাম, তাহলে ছুটির মধ্যে থেকে 2 দিন আমাদের উস্তাদরা সুন্দর করে আমাদেরকে ছুটির মধ্য থেকে 2 দিন দিতেন। আর যে বলে মাদ্রাসার পক্ষ থেকে 1 দিন দিয়ে 3 দিন আমাদেরকে তাবলীগ জামাতে পাঠাইতেন। আল্লাহু আকবার। ও বাবাজিরা, পর্দার আলোর মা, কথা বলি এমনি বলে না, অনেক আবেগে কষ্ট প্রত্যাশা যায়। আমি আমার জিন্দিগির প্রথম থেকে তাবলীগের সাথে সময় দেই। একটা চিল্লা লাগাইছি, তারাবি পড়াইতে হয়, হাফেজ মানুষ, তারাবি পড়ানো লাগে। এর মাঝে অনেক কষ্টে সময় বের করে আল্লাহ রাস্তায় একটা চিল্লা আমি 40 দিন সময় দিয়েছি। সাথে সাথে তামাম জিন্দিগি প্রতিটা জামাতে আমি যেখানেই পড়েছি সেখানে নিজে আমির সাহেব হয়ে সাথী ভাইদেরকে নিয়ে 24 ঘন্টার জামাতে প্রতি মাসে বের হয়েছি। সুবহানাল্লাহ। এই বিগত 18 সালে যখন তুঙ্গের ময়দানে উলামায়ে কেরামের উপর নিরাপরাধ মেরেছিল, যখন স্টিম রুলার চালানো হয়, সেখানেও আমি ছিলাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যেন বজায় রাখেন। সকলে পড়ুন আমিন। যে ভাইয়েরা উলামায়ে কেরামের সাথে আছেন, তারাও আমার দাদা, আমার ভাই। আর যারা বলে সাদিয়ানির মধ্যে চলে গেছেন, তারাও আমার বাবা, আমার ভাই। ঠিক না ঠিক? মুসলমান রক্তপাত আমরা দেখতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা ভ্রাতৃত্ব চাই। ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আরো বলতেছিলাম, আল ইমামুল আদিল, নাই পরওয়ান বাদশা। কি বাদশা বলেন তো? নাই পরওয়ান বাদশা। ওয়াশাকুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। এই যুবক ভাইরা, তোমাদের ওয়াজ চলে এসেছে। এই যুবতী বোন, তোমাদের ওয়াজ চলে এসেছে। বুখারীর 607 নম্বর হাদিস খুলে দেখবা, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে সুন্দর করে আরশের নিচে বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করবে। وشاب نشأ في عبادة ربه। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয় নাম, এই যে লোকেরা তোরা বসো তো বসো, কেউ উঠবেন না। শেষ দোয়া শেষ না হওয়ার আগে তার আগে উঠবেন না, হাত তোলা তো দেখি। দোয়া শেষ না করে লোকেরা বসো, তো জায়গা নাই পেছনে আছে ভাই, বড় বসো বসো। আমি তোমাদের কিন্তু ভাই, উঠলে কিন্তু খারাপ লাগে। অন্যান্য জায়গায় যে মানুষ কেউ উঠে না, আর তোমরা উঠলে কিন্তু ভাই বসো, বসাইতেন। দোস্ত বসেন, বসেন, সবাই বসেন, সবাই বসেন। ওই চা দাও। আচ্ছা, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাকুন, যুবক। আল্লাহু আকবার বলেন। সরাসরি শাবুন, যুবকদের কথাই আল্লাহর পয়গম্বর বলেন।
وشاب نشأ في عبادة ربه ওই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসে রহমানদারি করবেন।